আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সেমন্তী চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে ঘরে তৈরি আনসল্টেড বাটার আর বাটার মিল্ক বানিয়ে দেখাবো। আমি চুলায় গরুর দুধ জাল করার জন্য বসিয়ে দিয়েছি। এটাকে আমি 20-25 মিনিট জাল করে নিব। এতে দুধটা অনেক ঘন হয়ে যাবে এবং এর উপরে যে সরটা পড়বে তা বেশ পুরু হবে। দুধে পড়া সর দিয়ে আজকে বাটার বানিয়ে দেখাবো। সেই সাথে বাই প্রোডাক্ট হিসেবে ট্রেডিশনাল বাটার মিল্কও তৈরি করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুধ জাল করা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে আমি এবার দুধটাকে ঠান্ডা করে নিব। দেখুন কি সুন্দর সর জমেছে। এভাবে কয়েকদিন দুধ জাল দিয়ে সরটা আলাদা বাটিতে তুলে রাখতে হবে। আমার এখানে প্রায় 250 গ্রামের মতো দুধের সর আছে। এই সরটা দিয়ে আমি এখন বাটার তৈরি করব। একটি ব্লেন্ডারে সরটা নিয়ে নিলাম। কিছু আইস কিউব দিয়ে দিলাম, অল্প পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নিব। আইস দেওয়ার কারণ হলো সরে যেসব লিকুইড ফ্যাটস আছে সেগুলো জমে যাবে। ব্লেন্ড হয়ে গেছে, দেখুন হালকা বাটার টাইপ ইয়েলোইশ একটা কালার চলে এসেছে। আমি এবার এটাকে ছেঁকে নিব। এই যে ছাকার পর যে মিল্কি লিকুইডটা পেলাম, এটাই বাটার মিল্ক। আমরা সাধারণত রেড ভেলভেট তৈরিতে বাটার মিল্ক ব্যবহার করে থাকি। এখন আমি এই ছেঁকে নেওয়া সরটাকে ভালোভাবে মথে নিব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না। মথে নিলে এটার ভেতর থেকে অবশিষ্ট লিকুইড বের হয়ে আসবে। আস্তে আস্তে বাটারের মতো হালকা অয়েলি এবং স্মুথ হতে থাকবে। আমার মথে নেওয়া হয়ে এসেছে। আমি এই আনসল্টেড বাটারটাকে একটা বাটিতে নিয়ে শেপে নিয়ে আসছি। দেখুন কি সুন্দর স্মুথ টেক্সচার একটা বাটার হয়েছে। কত স্মুথলি বাটার নাইফে উঠে আসছে, পাউরুটির উপরে মিশে যাচ্ছে সুন্দরভাবে। দেখলেন কত সহজেই ঘরেই তৈরি হয়ে গেল আনসল্টেড বাটার আর বাটার মিল্ক। আশা করছি আপনারাও নিজে বাসায় বানিয়ে দেখবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে উৎসাহ এবং অনুপ্রেরণা দিতে ভিডিওটি লাইক করুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।